আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি আল হিদায়া পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ঈদুল আজহা একেবারে সন্নিকটে, কুরবানির ঈদ। এজন্য আমরা আরবি তারিখগুলো গণনা শুরু করতেছি। যখন কোনো পর্ব আসে, ঈদ, রোজা, এই সমস্ত বিষয় আসে, তখন আমরা চাঁদ দেখা এবং আরবি তারিখ গণনার চেষ্টা করি। অন্য সময় আমরা আরবি তারিখগুলো এড়িয়ে যাই। এই আরবি, ইংরেজি, বাংলা এই তিনটা তারিখের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, তফাৎ রয়েছে। এই বিষয়টি আমি আপনাদের সম্মুখে একটু খোলাসা করতে চাচ্ছি। তাহলে এই যে আমরা প্রথমে বাংলাদেশ যেহেতু, এজন্য বাংলা তারিখটা নিয়ে আলোচনা করি। বাংলা ফজরের নামাজ থেকে, অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে দিনের শুরু হয়, আর দিন শেষ হয় পরবর্তী দিন আবার সূর্য ওঠার সাথে সাথে। এইভাবে দিনের 24 ঘন্টা পার হয়ে যায়। আরবি মাগরিবের নামাজ, অর্থাৎ যখন ইফতারের টাইম হয় তখন থেকে আরবিতে দিন শুরু হয়। মানে আরবিতে রাত আগে আসে আর দিন পরে আসে। অতএব মাগরিবের আজান থেকে রাত শুরু হয় এবং পরবর্তী দিন মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত কি আসে, এইভাবে একটা পূর্ণাঙ্গ দিন হয়। আর ইংরেজিতে হলো রাত্রি 12টা 1 শুরু হয় দিন এবং পরবর্তী দিন রাত্রি 12টা পর্যন্ত। তো এই যে এইভাবে আমাদের টাইমগুলো মেনটেন হয়। এখন চলছে 2024 ঈসাই সন। এটাকে কেউ কেউ বলে খ্রিস্টাব্দ, কেউ বলে খ্রিস্ট, কেউ বলে ইংরেজি সন। এই বিষয়টি একটু খোলাসা করতে চাচ্ছি। আসলে এই সনটি আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের নবী ছিলেন, তার জন্ম থেকে শুরু করে তিনি বর্তমানে যে ফিলিস্তিন নিয়ে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনের বেথেলহামে জন্মগ্রহণ করেন 2024 সালের আগে। মানে এখন থেকে তার জন্মের বয়স হলো 2024 বছর। তাহলে এটাকে ঈসাই সন বলা হয়। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে যে সন, তাকে বলা হয় ঈসাই। মুসলমানরা এটাকে আর কখনো ইংরেজি এবং খ্রিস্টাব্দ বলবে না। মুসলমানরা তাদের আলাদা স্বতন্ত্র স্বকীয় কৃষ্টি কালচার রয়েছে, আর তা হলো মুসলমানরা বলবে 2024 ঈসাই, 2024 খ্রিস্টাব্দ নয়, 2024 ইংরেজিও নয়। এটা আমাদের বলতে হবে। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন এই কারণে। আর বাংলা সনের প্রবর্তক হলেন সম্রাট আকবরের একজন কাছের লোক ফতেউল্লাহ সিরাজি। তিনি ওই নতুন একটা সন আবিষ্কার করেন। সেটি হলো, তখন এটা ফসলের জন্য এই সনটির মাস, মানে ফসল ফলানোর জন্য বীজ, চারা রোপণ, গাছ পরিষেবা, ফল ফসল সংগ্রহ, ধান আবাদ ইত্যাদির জন্য যে সন তৈরি করা হয় সেটা হলো বাংলা সন। এটা ফসলি সন, পরবর্তীতে বাংলা সন হিসাবে স্বীকৃতি পেয়েছে। আর আরবি সন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেই দিন থেকে এই সন শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সন প্রবর্তন করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেন সেদিন থেকে এটা হিজরি সন হবে। এখন যেহেতু 1400 সন হয়েছে, আমরা বলতে পারি এটা 1400 বছর আগে তিনি হিজরত করেছিলেন, 1400 বছরের বেশি। এভাবে আমাদের এই সনগুলো নির্ধারিত হয়। হিজরি সনকে অনেকে আরবি সনও বলে। তাহলে আমাদেরকে এভাবে বুঝতে হবে ইংরেজি, বাংলা, আরবি। এখন ইংরেজি সাথে এখানে লিপিয়ার একটা বিষয় রয়েছে, হিসাব অ্যাকুরেট রয়েছে। বাংলায়ও আমাদের বাংলাদেশের ভাষা বিজ্ঞানী, পৃথিবীর একমাত্র 18 ভাষার বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ,
একটি বাংলা দিনপঞ্জিকা রচনা করেছেন, তিনি ইংরেজির মতো করে সুন্দর করে এটিকে তৈরি করেছেন, রূপান্তর করেছেন। আর আরবি এটা কেউ তৈরি করেনি, আমাদের এই বিশ্বজাহানের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ যখন উঠান, চাঁদ দেখার উপর নির্ভরশীল হলো এই আরবি বা হিজরি মাস সন। এটা যেদিন যে চাঁদ উঠবে ওই দিন থেকে তা শুরু হবে। অতএব মানুষের এটা আবিষ্কারের বা চিন্তা করার কোনো সুযোগ নাই। আমরা রমজানের চাঁদ দেখে রমজানের রোজা রাখি, আবার ঈদের চাঁদ দেখে রোজা ছাড়ি। এভাবে আমরা বিভিন্ন পর্বগুলো এই চাঁদ দেখার উপর নির্ভরশীল। আরবি সনটি তার দ্বারা না, এটি আল্লাহ রাব্বুল আলামিনের চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়। এভাবে আমাদেরকে আরবি, বাংলা, ইংরেজি এই সনগুলো গণনা করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, মুসলমান, অনেক পর্ব রয়েছে, ইবাদত রয়েছে আরবির সাথে, এজন্য আমাদের আরবিটা জানতেই হয়। আর আমরা দেশীয় হিসাব নিকাশ, ফল ফসলের জন্য বাংলা সন জানতে হয়। আর ইংরেজি এটি ইন্টারন্যাশনাল ভাষা হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃত, এজন্য আমরা ইংরেজি জানি। এভাবে আমাদের তিনটি সনই একে অপরের সাথে জড়িত। এই তিনটি সনেরই হিসাব নিকাশ আমাদের ভালো করে বোধগম্য করতে হবে, আমাদের জানতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। আসুন আমরা আমাদের সনগুলো সুন্দর করে হিসাব নিকাশ করে আমাদের জীবনকে আরো সুন্দরময়, আরো গতিময় করে তুলি। আল্লাহ তৌফিক দান করুন।